শায়ন, তুমি কবে কবে গিয়েছিলে বাংলাদেশে? আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আচ্ছা, কি মানে কি কারণে? আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকার জুরেনের বাগানবাড়ি অঞ্চলে। তারপর যখন আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে, আবার তো ফেরার সময় ফেরার কিছুক্ষণ আগে 8:30টার দিকে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে, তো বাজারে বেড়ানো। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন মুসলিম যুবক মিলে আমাকে আটক করে। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকিস, নাম কি, ধর্ম কি। তো এইসব জিজ্ঞাসাবাদ করে আমি বলি যে আমি ইন্ডিয়ান, আমার ধর্ম এই, আমি নামি। তাও তখনই এটা শুনে, যেই শুনে ইন্ডিয়ান তারপর হিন্দু, তখন তারা আমাকে টেনে নিয়ে যায় কোনায় অন্ধকারের দিকে। তো তারপর তারা আমার পকেট হাতানো শুরু করেছি, অনেক টাকা পয়সা পকেট, এইসব আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয়। তারপরে আমিও নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, তখন তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে প্রচণ্ড জোরে। বন্ধু আমার বন্ধু বাঁচানোর চেষ্টাই করেছে, সে নিজে আহত হয়েছে। ওরও ফোন কেড়ে নেওয়া হয়, মানে ছিনতাই করে নেওয়া হয়। তারপরে ছুরি দিয়ে আমার চোখের উপর চালানোর চেষ্টা হয়, চোখে লাগেনি, সরে গেছিলাম। হ্যাঁ, ওদের তো অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আঘাত করে, আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। তারপরে আমি যখন তারা তো চিল্লাচ্ছিল যে ইন্ডিয়ান হিন্দু বলে মারছিল, তাই আশেপাশের মানুষেরাও খুব একটা বাঁচাতে আসছিল, কেউই আসেনি। শুধু একমাত্র আমার সেই পরিচিত বন্ধু যে ছিল, সেই আমাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। তারপরে আমি যখন ব্যাপারটা একটু ঠান্ডা হলো, মানুষজন জড়ো হলো, তারা পালিয়ে যায় ওখান থেকে। দিয়ে আমি যে হেল্পলাইন নাম্বার বাংলাদেশে আছে 999, আমি অ্যাম্বুলেন্স ডাকবো বা পুলিশ ডাকবো, কল দিই, তারা উল্টো আমাকে জেরা করা শুরু করে যে তুমি কি করতে গেছো ওখানে, তোমার ওর সঙ্গে সম্পর্ক কি, তোমার কি লাগে, কীরকম বন্ধু, কীরকম পরিচয়। আমাকে মোটামুটি বাঁচানোর জন্য কেউ আসেনি, বরঞ্চ যাচ্ছে তাই আমাকে জেরা করে যায় সবাই। তারপরে আমি যাই থানায়, শ্যামপুর থানায়, বাংলাদেশের শ্যামপুর থানায়। তারাও আমার রিপোর্ট নেয়নি, তারা বলেছে আমাদের এই থানায় হবে না, তুমি অন্য থানায় যাও। হ্যাঁ, ওইখানকার লোকাল থানাতেই যাই। তো তারপরে তারা বলে তুমি আগে হসপিটালে চিকিৎসা করে এসো। তো আমি একটু প্রাইভেট নার্সিংহোমে যাই, সেখানে বলে আমাদের এখানে হবে না, তো তোমাকে সরকারি হাসপাতালে যেতে হবে। তো মানে আমাকে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মানে আমাকে কোনোরকমভাবে আমি স্বাস্থ্য দপ্তর বলুন বা প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি, বরঞ্চ উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি, শুধু আমার ব্লিডিং আটকানোর জন্য 4 ঘন্টা আমাকে ঘুরতে হয়েছে মিনিমাম। তারপরে ঢাকায় মেডিকেলে গিয়ে যখন আমি অনেক রিকোয়েস্ট করে আমি এগুলো পাই, তারপরে আমাকে চিকিৎসা দেওয়া হয় কোনো রকম, জাস্ট সেলাই করে ছেড়ে দেয়, আদার্স কিচ্ছু করায়নি, শুধু সেলাই করে ছেড়ে দিয়েছে। তারপরে আমি রাত 3টে পেরিয়ে যাই করতে করতে। তো আমি ভাবলাম যে সকালবেলা অন্য কোনো থানায় গিয়ে চেষ্টা করবো কেস করার। তারপরে সকাল হলো, সকালে হওয়ার সাথে সাথেই এলাকার মানুষজন, যা নেতা বলুন বা ওখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি, সবাই জড়ো হয়ে আমার ফ্রেন্ডের বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার ফ্যামিলিকে শাসানো শুরু করলো। তার ফ্যামিলিকে শাসাতে মানে এরকম ওখানকার আইনজীবী বলুন বা রাজনৈতিক ব্যক্তি সবাই, প্রত্যেকে ওখানে চলে এসেছে। আমার ফ্রেন্ডে ফেলেছে যে আমি তো চলে যাবো এখান থেকে। চলে যাওয়ার জন্য নাকি কোনো রকম আইনি পদক্ষেপ নিতে না, আমাকে আইনি পদক্ষেপ নিতে বারণ করছিল এবং এটার জন্য হুমকি দিচ্ছিল যে আপনি ইন্ডিয়ান হিন্দুকে বাড়িতে কেন রেখেছেন, আচ্ছা আপনাকে তো মেরে ফেলা হবে, এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমার বন্ধুর নাম আমি তো তারপর আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কেন সমস্যা নিবি, আমি একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। তো যতদিন আমি ওখানে অসুস্থ অবস্থায় ছিলাম, ততদিন তারা এসে আমার বন্ধুর ফ্যামিলিকে সমানে শাসিয়ে গেছে, সমানে তাদের মানে বাড়ি থেকে বেরোতেই পারবে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে। তো আমি কালকে মানে 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ সকালবেলা ভোরবেলার দিকে আমার বন্ধুর সঙ্গে লুকিয়ে আমি ঢাকা স্টেশনে এসে আমি বাড়ি ফিরে আসি আমাদের ভারতে। তো মানে কতটা আতঙ্কিত আমি তো হ্যাঁ, সেটা তার বাড়িতে আপাতত অ্যাটাক হয়নি, কিন্তু সমানে তাদের
যাওয়া হচ্ছে যে কেন রাখা হয়েছে, ইন্ডিয়ান হিন্দুকে কেন রাখা হয়েছে। আর কতটা এই আতঙ্কিত এই বিষয়ে, কতটা আতঙ্কিত, এখন কি তো পরিস্থিতি? আমি আতঙ্কিত নই, যখন ওখানে ছিলাম তখন আতঙ্কে ছিলাম প্রচুর। মানে এক তো যেটা হয়েছে সেটা নিয়ে যতটা না আতঙ্কিত, ওটা ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে আমার সঙ্গে ট্রিট করা হয়েছে বা আমার বন্ধুর ফ্যামিলির সঙ্গে ট্রিট করা হয়েছে, ভয় দেখানো বা প্রশাসন থেকে যে কোনো একটা সাহায্য পায়নি, মানে সম্পূর্ণ হেল্পলেস বা আমাদেরকে বানিয়ে ফেলা হয়েছিল। আপনি ফিরে আসার পর কোথায় কোথায় জানিয়েছেন অভিযোগ? আমি ফিরে আসার পর আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশনে, আমাদের ইন্ডিয়ান কাস্টমসে আমি কমপ্লেন করেছি, জানেন ওখানে ওরা কমপ্লেন নিয়েছে, আমার অভিযোগ দায়ের করেছে। এবং আমি আমাদের কালকে রাত্রিবেলায় 30 তারিখ রাত্রিবেলায় আমি আমাদের বেলঘড়িয়া থানাতে একটা রিপোর্ট দিয়ে এসেছি। তারাও বলেছে আমরা চেষ্টা করে দেখব। সহযোগিতা কি পেয়েছেন এই দেশে? জি, এই দেশে এসে আমি সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি, শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষদের থেকেও আমি অনেক সহযোগিতা পেয়েছি। আর আমি কালকে বাংলাদেশ ইমিগ্রেশনেও একটি কমপ্লেন করার কথা ভাবছি, চেষ্টা করব। তারা যদি আমার কথা শোনে, আমি ভারত সরকারের কাছেও সাহায্য চাইছি, সে যেন আমাকে বা আমার মতন যারা ইন্ডিয়ান যারা বা বলুন ওই দেশের সংখ্যালঘুগুলো, তাদের জন্য এই যে বিপদে যেন তারা কিছু পদক্ষেপ নেন, তাদের সাহায্য করার চেষ্টা করেন। আপনি কবে আমার নাম সায়ন ঘোষ, আমি বেলঘড়িয়ার বাসিন্দা। আমি গেছিলাম বাংলাদেশে এই নভেম্বরের 23 তারিখ। পাসপোর্ট এবং ভিসা থাকাকালীন আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটলো, বাংলাদেশের প্রশাসন কোনো ব্যবস্থা নিল না, জি না, সেই বিষয়ে কি আপনি মানে এখন বাংলাদেশের যে হাই কমিশনার আছে বা সেই যারা আছে আমি তাদের কালকে এইসব বিষয় তাদের কাছে আমার ঢুকে যাও।